ফ্রেন্ডস, আমি পায়েল সেন আর আপনারা দেখছেন আমার বাংলা ভাষার মাধ্যমে ফরাসি শিক্ষা চ্যানেলটি। বন্ধুরা, গত একটি ক্লাসে আমি আপনাদের সঙ্গে একই উচ্চারণের ভিন্ন অর্থ এবং ভিন্ন লিঙ্গের শব্দগুলি সম্পর্কে একটি ডিটেলস ক্লাস করব বলেছিলাম। আজ আমি সেই একই উচ্চারণের এবং একই বানানের যে ভিন্ন অর্থ এবং ভিন্ন লিঙ্গের শব্দগুলি আছে সে বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো চলুন দেখে নিই সেই বিষয়টি। প্রথমেই আমি যে অংশটি দেখব সেটি হলো আমি পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গে এই শব্দগুলিকে ভাগ করে দিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, এবং পুংলিঙ্গের ক্ষেত্রে আমরা শব্দগুলির আগে ল এবং স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে শব্দগুলির আগে লা আর্টিকেলের ব্যবহার করব। তো চলুন দেখে নিই শব্দগুলি কি কি। প্রথমেই যে শব্দটি দেখব সেটি হলো লেদ, অর্থাৎ সাহায্যকারী। এটি যদি স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে আমরা ব্যবহার করি তাহলে তার অর্থ হবে সাহায্য। এই ক্ষেত্রেও উচ্চারণ একই হবে, লেদ। পুংলিঙ্গের ক্ষেত্রে লেদ এর অর্থ হবে সাহায্যকারী, স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে লেদ এই শব্দটির অর্থ হবে সাহায্য। ক্রিটিক, লো ক্রিটিক অর্থাৎ সমালোচক, লো ক্রিটিক অর্থাৎ সমালোচক, এবং লা ক্রিটিক এই শব্দটির অর্থ হবে সমালোচনা। লো ক্রিটিক, লা ক্রিটিক, সমালোচক, সমালোচনা। লোগেজ অর্থাৎ গাইড বা পথপ্রদর্শক, যাই বলুন না কেন, সেটি যখন আমরা বলবো লাগেজ তার অর্থ হবে ঘোড়ার লাগাম। লেদ যার অর্থ হবে সাহায্যকারী, লেদ স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে অর্থ হবে সাহায্য। লো ক্রিটিক সমালোচক, লা ক্রিটিক অর্থাৎ সমালোচনা। লোগেড অর্থাৎ গাইড, লাগেড অর্থাৎ ঘোড়ার লাগাম। এরপরে আমরা দেখে নেব এর পরবর্তী শব্দগুলি। চলুন দেখে নিই। এরপর যে শব্দগুলি আমরা দেখব সেগুলি হলো লো লিভ অর্থাৎ বই, লা লিভ অর্থাৎ পাউন্ড, লোমস অর্থাৎ হাতল, লামস অর্থাৎ স্লিভ। আমরা বলি না হাফ হাতা, ফুল হাতা, যে হাতা যে অর্থটি ব্যবহার করি, কখনো স্লিভলেস এই শব্দটি ব্যবহার করি, সেটির অর্থ হলো লামস। লোমদ অর্থাৎ ভাব, লামদ অর্থাৎ ফ্যাশন, লোমুল অর্থাৎ ছাঁচ। আমাদের বেকারি শিল্পেতে বিভিন্ন ধরনের ছাঁচ আমরা ব্যবহার করি সেই খাবারগুলি প্রস্তুতের জন্য। লামুল অর্থাৎ ঝিনুক, লিভ অর্থাৎ বই, লিভ অর্থাৎ পাউন্ড, লোমস অর্থাৎ হাতল, লামস অর্থাৎ হাতা, লোমদ অর্থাৎ ভাব, লামদ অর্থাৎ ফ্যাশন, লোমুল অর্থাৎ ছাঁচ, লামুল অর্থাৎ ঝিনুক। এরপরে আমরা দেখে নেব পরবর্তী শব্দগুলি। চলুন দেখে নিই সেই শব্দগুলি। এরপর যে শব্দগুলি আমরা দেখব সেগুলি হলো লো পেন্ডুল অর্থাৎ পেন্ডুলাম, লা পেন্ডুল অর্থাৎ ঘড়ি, লো পোয়াল অর্থাৎ স্টোভ, লা পোয়াল অর্থাৎ ফ্রাইং প্যান, লো পোস্ট অর্থাৎ জব, লা পোস্ট অর্থাৎ পোস্ট অফিস, লো সোম অর্থাৎ ঘুম, লা সোম অর্থাৎ যোগফল, লো পেন্ডুল অর্থাৎ পেন্ডুলাম, লা পেন্ডুল অর্থাৎ ঘড়ি, লো পোয়াল অর্থাৎ স্টোভ, লা পোয়াল অর্থাৎ ফ্রাইং প্যান, লা পোস্ট অর্থাৎ পোস্ট অফিস, লো পোস্ট অর্থাৎ জব, লো সোম অর্থাৎ ঘুম, লা সোম অর্থাৎ
যোগফল। এরপর আমরা দেখে নেব এর পরবর্তী শব্দগুলি। চলুন দেখে নিই এর পরবর্তী শব্দগুলি। পর যে শব্দগুলি আমরা দেখব সেগুলি হলো লতুখ অর্থাৎ ঘোরা বা টার্ন করা আমরা যেটা বলে থাকি, লাতুখ অর্থাৎ টাওয়ার। একটি শব্দের সঙ্গে আমরা হয়তো সকলেই পরিচিত থাকব, সেটি হলো তু ইফেল অর্থাৎ আইফেল টাওয়ার। এই কারণেই সেখানে তুখ ইফেল বলা হয়, যেহেতু তুখ এই শব্দটির অর্থ টাওয়ার। তো যখন আমরা লাতুখ বলবো তখন বলবো টাওয়ার, এবং লতুখ বললে বলবো ঘোরা বা টার্ন করা। লোভাজ অর্থাৎ ফুলদানি, লাভাজ অর্থাৎ কাদা, লোভওয়াল অর্থাৎ অবগুণ্ঠন বা পর্দা, লাভওয়াল অর্থাৎ পাল, অর্থাৎ জাহাজে যে পাল হয় না সেই পালকে বলা হয় লাভওয়াল। লতুখ, লাতুখ, লোভাজ, লাভাজ, লোভওয়াল, লাভওয়াল অর্থাৎ ঘোড়া বা টার্ন করা। তার স্ত্রীলিঙ্গের অর্থ হয়ে যাচ্ছে টাওয়ার। ফুলদানি তার স্ত্রীলিঙ্গের অর্থ হয়ে যাচ্ছে কাদা। অবগুণ্ঠন বা পর্দা যখন সেটি আমরা স্ত্রীলিঙ্গে বলবো তার অর্থ হয়ে যাবে পাল। আশা করি আজকের ভিডিওটিও আপনাদের কাছে খুবই উপকৃত একটি ভিডিও হবে, এবং আজকের ভিডিও থেকে আপনারা এই শব্দগুলি বলার সময় এবং লেখার সময় খুব সচেতনভাবে সেগুলি ব্যবহার করতে পারবেন। এবং অবশ্যই যখন আপনারা অন্য প্রার্থীর কাছে এই কথাটি শুনবেন সেক্ষেত্রেও তিনি কোন অর্থে সেই বাক্যটি ব্যবহার করছেন সেটি বুঝতেও আপনাদের সুবিধা হবে। আমার ক্লাস যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং প্রচুর পরিমাণে লাইকস করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না আপনার বন্ধুদের মধ্যে, যাতে তারাও আপনারই মতো খুব সহজেই বাড়িতে বসে বাংলা ভাষার মাধ্যমে ফরাসি শিখে উপকৃত হতে পারে। আর সেই সাহায্যের হাতটা বাড়িয়ে দিতে হবে আপনাদেরই। তাই অবশ্যই এই চ্যানেলটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মধ্যে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন, কারণ আপনারাই আমার অনুপ্রেরণা। আর আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না এই ক্লাসটি আপনাদের কেমন লাগলো। আজকের মতো টাটা।